Hello students, how are you? I am fine. I think you are also very fine. তো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের স্পোকেন ইংলিশের ক্লাসের নতুন একটি পর্বে, নতুন একটি এপিসোডে, যেখানে আমার সঙ্গে রয়েছে রোদ্দুর। তোমরা এর আগেও রোদ্দুরের সঙ্গে অনেক ভিডিও দেখেছো, যারা দেখোনি তারা দেখে নেবে। আজকের কিন্তু আরেকটি টপিক নিয়ে আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে এবং নতুন করে আমরা শিখবো কতগুলো সেন্টেন্স। উই উইল লার্ন হাউ টু স্পিক সাম নিউ সেন্টেন্সেস উইথ রোদ্দুর। তো আর ইউ রেডি? লেটস স্টার্ট। রতুর, আজকে আমরা শিখব আই হ্যাভ, ইউ হ্যাভ এর শর্ট ফর্ম গুলো। তো তুমি তো নিশ্চয়ই জানো আই হ্যাভ কে আমরা সংক্ষেপে কি বলতে পারি? আই। ঠিক, রতুরের সঙ্গে আজকে আমাদের প্র্যাকটিস চলবে, ঠিক তোমরাও কিন্তু আমার সঙ্গে প্র্যাকটিস করবে। তো আই হ্যাভ কে আমরা বলতে পারি আইজ, ইউ হ্যাভ কে আমরা বলতে পারি ইউ, ভেরি গুড। উই হ্যাভ কে উই, ফ্যান্টাস্টিক। দে হ্যাভ, they, ঠিক, তাহলে আরেকবার বলে নিচ্ছি। আই হ্যাভ কে বলবো আই, ইউ হ্যাভ কে বলবো ইউ, উই হ্যাভ কে বলবো উই, এবং দে হ্যাভ কে বলবো দে। তাহলে এই যে আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ এবং তাদের আছে দে হ্যাভ, এর শর্ট ফর্ম গুলো স্পোকেন ইংলিশে কিন্তু আমরা ব্যবহার করব। তো চলো আমরা এবার সেন্টেন্সে চলে যাই। আমার একটি কুকুর আছে, আমরা কি বলবো? আই হ্যাভ এ ডগ। রোদ্দুর কি বলছে ভালো করে শোনো। ও কিন্তু প্রথমে বললো আই হ্যাভ, পরে বললো আই। এই আইটা হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত রূপ। আমার দুটো কুকুর আছে। I have two dogs. আই হ্যাভ টু ডগস। এবার শর্ট করে বললে I have two dogs. আই টু ডগস, ভেরি গুড। আমার অনেকগুলো কুকুর আছে। I have many dogs. I have many dogs. Fine. এবার আরেকটি বাক্য দিয়ে আমরা চেষ্টা করব, প্র্যাকটিস করব। তোমার একটি গাড়ি আছে। You have a car. Fine. You have a car. এটাকে যদি আমরা এবার শর্টে বলি, You have a car. you have a car. তো আরেকবার বলো, তোমার একটি গাড়ি আছে। এটা আমরা You have a car. you have a car. আমি যদি বলি তোমার তিনটি গাড়ি আছে। You have three cars. You have three cars. You have three cars. কি বলবো? You You have three cars. three cars. Fine. তোমার অনেকগুলো গাড়ি আছে। You have many cars. You have many cars. আরেকবার বলো, তোমার অনেকগুলো গাড়ি আছে। You have many cars. You have many cars. Fine. এবার আমাদের দিয়ে বলবো, আমাদের একটি বাড়ি আছে। We have a house. A house. এবার সংক্ষেপে যদি বলি, আমাদের একটি বাড়ি আছে। We have a house. We have a house. Fine. এবার বলো, আমাদের চারটি বাড়ি আছে। We have four houses. হ্যাঁ, এবার আমি এ বলবো না আর হাউস বলবো না, চারটি হয়ে গেল। একের বেশি, একের বেশি হলে আমরা এস যোগ করব, তাহলে হাউসেস, ফোর হাউসেস। এ হাউস মানে একটি। ইয়েস, ফাইন। আরেকবার বলো, উই। We have four houses. হ্যাঁ, আমি আবার বাংলাটা বলছি, তুমি বলো। আমাদের চারটি বাড়ি আছে, কি বলবো? We have four houses. ফোর হাউসেস, ভেরি নাইস। এবার ভেরি নাইস। এবার আমাদের অনেকগুলি বাড়ি আছে। We have many houses. ফাইন, উইথ মেনি হাউসেস। তাহলে দেখো, আমাদের অনেকগুলি বাড়ি, অনেকগুলি মেনি হয়ে গেল, তার মানে একটা নয়, হাউসের জায়গায় হয়ে গেল হাউসেস, এবং উই হ্যাভ এর বদলে আমরা বলবো উই। এই টার্মগুলো তোমরা শেখো বাড়িতে এবং আমাদের সঙ্গে প্র্যাকটিস করো, যেমন রোদ্দুর করছে। এবার তাদের দিয়ে আমরা কয়েকটা প্র্যাকটিস করব। তো তাদের 10টা বাগান আছে। They They have 10 10 gardens. gardens. Fine. They 10 gardens. আরেকবার বলো, তাদের 10টা বাগান আছে। They have 10 gardens. Fine. তাদের অনেকগুলি বাগান আছে। They have many gardens. Fine. They many gardens. তো আজকে আমরা এই এপিসোডে শিখলাম we have, I have, you have, they have, এবং এটার শর্ট ফর্ম হচ্ছে I, we, they, you। এবং এর সঙ্গে আমরা আরেকটা জিনিস কিন্তু শিখে ফেললাম, যে একটা হলে আমরা যেমন এস দিই না, কিন্তু যখনই একের বেশি হয় অর্থাৎ প্লুরাল হয়ে যায় তখন কিন্তু এস বা ইএস দিতে হয়। যেমন
one car but 10 cars, many cars। তো আশা করি এই এপিসোডটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তোমরা কিন্তু আরো অসংখ্য বাক্য নিজেরা তৈরি করবে এবং ডোন্ট ওয়ারি, কোনো ভিডিও দরকার নেই। যদি তোমার ইচ্ছে থাকে তুমি গুগল থেকে ট্রান্সলেট করে নেবে এবং গুগলে গিয়ে কিন্তু প্রোনাউন্সিয়েশন গুলো শিখে নিতে পারো। আর যদি চাও যে একটা পার্টনার চাই, তাহলে অবশ্যই আমি আছি, রদ্দুর আছে, আমাদের সঙ্গে থাকো। আমরা যে যে সেন্টেন্স গুলো বলছি আমাদের সঙ্গে প্র্যাকটিস করো। আই হোপ উই উইল ভেরি soon we can fluent in English. So ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো মনের মতো ক্লাসরুম।